মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার অষ্টসপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ কিভাবে ব্রজভূমির মানুষদের কাছে নিজের ব্যক্তিত্বের প্রতিষ্ঠা করছেন। রাক্ষস, রাক্ষসী, নাগ ইত্যাদি সব রকমের ভয়ের কারণদের দমন করে তিনি নিজে প্রবল হয়ে উঠছেন। বৃন্দাবনবাসীদের জন্য প্রয়োজনীয় যমুনা অবধি পৌঁছানোর রাস্তা খুলে দিয়েছেন তিনি। এবারে পালা ইন্দ্রের প্রভুত্ব খর্ব করা। ব্রজভূমিতে যখন ইন্দ্রযজ্ঞের তোড়জোড় চলছে তখন কৃষ্ণ বলরাম বাইরে ছিলেন। বর্ষাকালের মাস দুয়ে ঘুরে বেরিয়ে বাড়ি ফিরতেই দেখলেন ইন্দ্রোৎসবের জোগাড় হচ্ছে। ধুমধাম ভালোই হবে। তার মধ্যে ব্রজভূমিতে নানা উৎপাতের অবসান ঘটায় এবার সকলের মনে ফুর্তিও খুব। কৃষ্ণ দেখলেন এই উৎসবের জন্য সকলে উদ্গ্রীব, লালায়িত। সময় বুঝে মানুষ দেখে কৃষ্ণ এক গয়লা বুড়োকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই ইন্দ্রযজ্ঞ ব্যাপারটা কি, যার জন্য তোমাদের মনে এত ফুর্তি আসছে? বুড়ো গয়লা বললেন, আমরা এখানে ইন্দ্রের ধ্বজা বসিয়ে পুজো করি এবং কেন করি তার কারণ বলি শোনো। ইন্দ্র হলেন দেবতাদের রাজা, আর তিনি হলেন মেঘ বৃষ্টির দেবতা। তিনি আমাদের চিরকালের রক্ষক। অতএব সেই রক্ষাকর্তার পুজোর জন্যই বহুদিন ধরে উৎসব চলে আসছে। আকাশের মেঘরাশি সেই ইন্দ্রের শাসন মেনে বর্ষার নতুন জলধারা বর্ষণ করেন, আর তার ফলেই মাঠে মাঠে শস্য ফলে। ইন্দ্র যে শস্য নিষ্পন্ন করেন সেই শস্য খেয়েই আমরা বাঁচি, মানুষ বাঁচে, আমাদের গরু, বলদ, ষাঁড় সব হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, গরুরা ভালো দুধ দেয়। আর সত্যিই তো, যেখানে বর্ষণমুখর মেঘরাশি আছে সেখানে শস্যের অভাব নেই, তৃণের অভাব নেই, ক্ষুধা বলে সেখানে কিছু নেই। কৃষ্ণ ধৈর্য ধরে গয়লা বুড়োর কথা শুনলেন। মানুষের ওপর বৈদিক ইন্দ্রের প্রভাব কত তাও তিনি ভালো জানেন। সব শুনে সব বুঝেও কৃষ্ণ কিন্তু নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে উদ্যত হলেন। কৃষ্ণ এটা বুঝে গেছেন, তার কথা এখন লোকে শুনবে। কৃষ্ণ বুড়ো গয়লাকে বললেন, আমরা হলাম গিয়ে বনে বনে ঘুরে বেড়ানো বনচারী গয়লা জাতের মানুষ। গরু বাছুর নিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আপনারও এটা জানা উচিত যে যা আমাদের জীবিকা সেই গরু, যা আমাদের চতুর্দিক থেকে রক্ষা করে সেই পর্বত, আর যেখানে আমরা থাকি সেই বন, এগুলোই আমাদের দেবতা। কৃষ্ণ এবার বেশ অর্থশাস্ত্রীয় কায়দায় ব্রজভূমির মানুষদের বুঝিয়ে বললেন, কৃষকরা জীবিকা নির্বাহ করে কৃষিকর্ম করে, ব্যবসায়ী দোকানদাররা জীবিকা নির্বাহ করে ক্রয় বিক্রয় বিপণন করে, কিন্তু আমাদের বৃত্তি হলো গোপালন। যে মানুষ যে বিদ্যা বা বৃত্তির সঙ্গে যুক্ত সেই বিদ্যাই তার দেবতা। পূজা যদি করতে হয় তবে সেই বিদ্যাষ্ঠাত্রী দেবতার পূজা করা উচিত। যে মানুষ একজনের থেকে ভালো ফল পেয়ে সেই ফল ভোগ করে তারপর অন্যজনের আদর আপ্যায়ন করে, তার মতো কৃতঘ্ন মানুষের ইহলোকে পরলোকে কোথাও ঠাঁই হবে না। কথাগুলি বলে কৃষ্ণ বুঝিয়ে দিলেন, এতদিন যা করা হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু এখন যা করতে হবে সেটা প্রতিষ্ঠা করতে হলে তার জন্য তাকে ক্ষেত্র প্রস্তুত করতে হবে। একটি পুরাতন সামাজিক প্রথা বাতিল করে যদি নূতন সামাজিক প্রথা প্রতিষ্ঠা করতে হয় তবে প্রখর ব্যক্তিত্বকে তর্কযুক্তির অবতারণা করতে হয়। কৃষ্ণ তাই করছেন, এবং সেই অসাধারণ প্রক্রিয়ার মধ্যে কৃষ্ণের মধ্যে এক পাক্কা এনভায়রনমেন্টালিস্টকে খুঁজে পাবো আমরা। কৃষ্ণ বলছেন, যে পর্যন্ত আমাদের কৃষি জমি সেই পর্যন্তই ব্রজভূমির সীমা। সীমার শেষে আছে বন, সেই বনের শেষে পর্বত, সেই পর্বতই আমাদের একমাত্র আশ্রয়। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, সেকালের মানুষের কাছে পাহাড় ছিল এক অবাক বিস্ময়, তাকে আশ্রয় বলতেও দ্বিধা করত না কেউ। শত্রুপক্ষের আক্রমণের পথে পাহাড় ছিল নিদারুণ বাধা। পণ্ডিত জনেরা বলেছেন, পাহাড় হলো দেবতাদের আবাস, এবং তাঁরা রাজা মহারাজাদের এমন জায়গায় থাকতে পরামর্শ দিয়েছেন যেখানে চারপাশে পাহাড় আছে। পাহাড় সেখানে দুর্গের কাজ করে। বৃন্দাবনের এই গোবর্ধন পাহাড়টি অন্যান্য গুরু দুর্গের তুলনায় কিছুই নয়, তবু এই পাহাড়কেই কৃষ্ণ এক সুরক্ষার স্থল বলে মনে করেছেন। কৃষ্ণ তাঁর বৃক্ষলতা সংকুল অরণ্যভূমির আবাস বৃন্দাবন এবং তার সুরক্ষা বলয় গোবর্ধন পর্বতকে বৈদিক দেবতা ইন্দ্রের চেয়ে বেশি মূল্য দিয়েছেন। বৃন্দাবনের বন আর গোবর্ধন পর্বতই তাঁর কাছে দেবতার মতো। তিনি বলেছেন, ব্রাহ্মণেরা মন্ত্রযজ্ঞ করেন আর কৃষকরা পুজো করেন হল লাঙলের।
কিন্তু আমরা গোপজনেরা করব গিরিযজ্ঞ। কৃষ্ণ প্রধানত গিরিযজ্ঞের কথা বললে বৃক্ষ সমন্বিত বন এবং গোপজনের পালনীয় পশুদের পুজো তার গিরিযজ্ঞের অঙ্গ। তিনি বলেছেন, আমরা স্বস্তি বাচন করে কোনো বড় গাছের তলায় অথবা কোনো ভালো জায়গায় আমাদের পাল্য পশুদের একত্র করব, তারপর সাড়ম্বরে আমাদের পূজা আরম্ভ হবে। কৃষ্ণ যে আড়ম্বরের কথা বলেছেন তাতে অর্থ সম্পত্তির প্রয়োজন হয় না তত, গোপজনের আর্থিক অবস্থা তিনি জানেন। অতএব সেই অনুযায়ী তাঁর নির্দেশ হলো গরুগুলোর শিং মুড়ে দিতে হবে শারদ ফুলের রাশিতে, আর তাতে বাঁধা থাকবে ময়ূরের পালক। ঘণ্টা ঝুলিয়ে দিতে হবে প্রত্যেকটি গরুর গলদেশে। অঞ্জলি ভরে আনতে হবে শরৎকালের ফুল পূজার জন্য। গো পূজার সঙ্গে সঙ্গে আরম্ভ হবে গিরিযজ্ঞ। স্বর্গের দেবতারা দেবরাজ ইন্দ্রের পূজা করুন, আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করব। কৃষ্ণ বললেন, যদি আমার কথায় আপনাদের বিশ্বাস থাকে তবে বিনা বিচারে আপনারা আমার কথা শুনবেন। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বুড়ো গয়লা কৃষ্ণের অসাধারণ ক্ষমতা, তাঁর বাক্য বল, পৌরুষ এবং ব্যক্তিত্বের কথা বারবার উল্লেখ করে বুঝিয়ে দিল যে এরপর ভালো মন্দ যাই হোক তার দায়িত্ব কিন্তু কৃষ্ণের। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল, বড় বড় হাঁড়ি কলসি যা আছে নিয়ে এসো সবাই, অন্তত 3 দিনের দুধ ভরে রাখতে হবে। ভালো রকম খাবার দাবার জোগাড় করো, ভালো চালের ভাত রাঁধতে হবে, তার সঙ্গে থাকবে মাংস, তার জন্য পাত্র চাই অনেক। মোষ বলি অথবা যেসব পশু মাংস আমরা খাই সেসব পশুর বলি হবে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এখানে অনেকেই জিজ্ঞাসা করবেন, আচ্ছা কৃষ্ণ কি মাছ মাংস খেতেন? তিনি বলছেন, খেতেন বই কি, অবশ্যই খেতেন। তিনি সেকালের ক্ষত্রিয় বংশের ছেলে, আমিষান্ন তাঁর পুষ্টি এবং সুখাদ্যের অন্যতম। এমনকি এখন তো দেখা গেল যে গয়লা ঘরে তিনি মাংস ছিলেন সেখানে মাংসের স্বাদুতা এবং পরিমাণ কিছু কম নয়। যত বড় বড় পাত্রের ব্যবস্থা করা হচ্ছে তাতে কৃষ্ণের ভাগে মাংস কিছু কম পড়বে বলে মনে হয় না। তবে কৃষ্ণের সঙ্গে এই যে নিরামিষ ভাবনার অনুষঙ্গ জুটেছে সেটা পরবর্তীকালের বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব এবং তার নিছকই ভক্তজনের পালনীয়। যাই হোক, গয়লা বুড়োর হুঙ্কারের সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা আনন্দে মেতে উঠল। ঢাক ঢোল বাদ্যি বাজনা বাজতে আরম্ভ করলো। গরু বাছুর ষাঁড় চেঁচাতে লাগলো একসঙ্গে। দুধ দই ঘি ঘোলের পাত্রগুলি হ্রদের মতো দেখতে হলো। মাংস আর সুসংস্কৃত অন্নের পাহাড় তৈরি হলো। গন্ধ মাল্য ফুলের স্তূপ রাশীকৃত হলো। হৃষ্টপুষ্ট এবং সন্তুষ্ট গোপজনের সঙ্গে দেখা গেল বিচিত্র বেশিনী গোপললনাদের। গিরিযজ্ঞ আরম্ভ হলো কৃষ্ণের কথায়। যজ্ঞ আরম্ভ হলো একেবারে বৈদিক কায়দায়। আর্যস্থালী, চরুস্থালী এবং ব্রাহ্মণদের স্বস্তিবাচনে যজ্ঞস্থল মুখরিত হলো। অন্নপান আর দক্ষিণায় তুষ্ট হয়ে ব্রাহ্মণরা প্রভূত আশীর্বাদ করে আসন ছেড়ে উঠলেন। যজ্ঞান্তে কৃষ্ণ যে ভাষণ দিয়েছিলেন তখন কিন্তু তিনি গোপজনদের আশ্বস্ত করে বলেছিলেন, আমার প্রতি যদি তোমাদের দয়া থাকে তবে এই গরুগুলির মধ্যেই তোমরা আমার পূজা করো। অর্থাৎ ইন্দ্রযজ্ঞের প্রচলিত প্রথা রদ করে গো পূজা এবং গিরি পূজার অলক্ষ্যে নবীন কৃষ্ণ পুরাতন বৈদিক ইন্দ্রের স্থলাভিষিক্ত হলেন। পুরাতন প্রথা রদ হয়ে গিয়ে যখন নূতন প্রথা, নূতন দেবতার প্রতিষ্ঠা হয় তার মধ্যে ঝুট ঝামেলা কিছু কম থাকে না। পুরাতন দেবতা নির্দ্বিধায় বিনা দ্বন্দ্বে তাঁর আসন ছেড়ে দেন না। এখানেও তা হলো না। গো পূজা এবং গিরিযজ্ঞ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব তাঁর মেঘমণ্ডলকে আদেশ করলেন ব্রজভূমি ভাসিয়ে দিতে। মেঘভৃত্যদের নানা নাম আছে, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সংবর্তক। বজ্রবিদ্যুৎ আর বর্ষণ ক্ষমতায় সে অতুলনীয়। ইন্দ্র তাকেই আদেশ করলেন 7 দিন নিরন্তর বর্ষণ করার। ইন্দ্র কথা দিলেন বজ্র আর বিদ্যুতের সহায়তা নিয়ে তিনি নিজে উপস্থিত থাকবেন এই প্রলয় মহোৎসবে। হুঙ্কার দিয়ে বললেন, যারা আজ এত জীবিকা চিনেছে, গরুর গৌরবে যারা নিজেদের গোপত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত, সেই গরুগুলিকেই ভাসিয়ে দাও 7 দিনের মধ্যে। ইন্দ্রের আদেশ শুনে যুগান্তকারী মেঘের দল বেরিয়ে পড়ল আকাশ ছেয়ে।
সঙ্গে আরম্ভ হলো মেঘের গর্জন, ইন্দ্রের বজ্রপাত। ইন্দ্র আজ দেখে নেবেন সবাইকে। তাঁর সবচেয়ে বেশি রাগ নন্দগোপের পুত্র দামোদর কৃষ্ণের ওপর। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত নন্দ ইত্যাদি প্রধান প্রধান গোপজনকেও তিনি ভাসিয়ে দিতে চান, কেননা তারা ইন্দ্রের বিরোধী। ইন্দ্র বলেই দিয়েছেন, আজকে যারা আমার আশ্রয় ত্যাগ করে ওই সেদিনের ছেলে দামোদরের আশ্রয় নিয়েছে তাদের আমি ছাড়ব না। যাই হোক, একটু আগেই যেখানে শারদ ফুলের অর্ঘ্য সাজিয়ে গিরিযজ্ঞের ব্যবস্থা হয়েছিল, সেখানে বর্ষার এই ঘনঘটা ব্রজবাসীদের মনে ভয় জাগিয়ে তুলল। খ্যাপা মেঘ ছুটে এলো আশ্বিনেরই আঙিনায়। ব্রজের সর্বত্র জলে জলাকার হয়ে গেল। সকলে কাতর চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে রইল। সমস্ত ব্রজবাসীদের করুণ অবস্থা দেখে কৃষ্ণ তাদের সবাইকে জড়ো হতে বললেন গোবর্ধন পাহাড়ের কোলে। কৃষ্ণ তার বাম হস্তের কনিষ্ঠিকায় গোবর্ধন পাহাড় উপরে তুলেছেন কিনা জানা নেই, তবে এটা ঠিক যে পাহাড় মানে উঁচু জায়গা, যেখানে খাদ আছে, গুহা আছে, পাহাড়ি গাছের ছত্র আছে। পর্বতে গিরিকন্দরে আশ্রয় নিয়ে ব্রজবাসীরা সেদিন মেঘ, বৃষ্টি, বজ্রপাত কোনোটাই টের পায়নি। তারা প্রাণে বেঁচে গিয়েছিল। বর্ষার প্রবল ধারাপাতে ব্রজভূমি অবরুদ্ধ হলো বটে, তবে বৃষ্টির দেবতা ইন্দ্রদেব ব্রজবাসী গোপজনের কোনো ক্ষতি সাধন করতে পারলেন না। কৃষ্ণ তার পরম প্রিয় আত্মীয় স্বজন বন্ধুদের রক্ষা করলেন গোবর্ধন পর্বতের আশ্রয়ে। 7 দিন অবিরাম বৃষ্টিপাত করে ক্লান্ত শ্রান্ত ইন্দ্রদেব স্বর্গে ফিরে গেলেন। বৃন্দাবনের রাখাল গোপজনেরাও তাদের গরু বাছুর নিয়ে নিজের নিজের জায়গায় ফিরে এলো। গোবর্ধন পর্বতে স্থিত হলো নিজের জায়গায়। সবকিছুই যখন মিটে গেল, তখনই ইন্দ্রদেবের গভীর চিন্তা হলো মনে। এত অত্যাচার, এত কষ্ট দিয়েও কৃষ্ণের বিরুদ্ধে কিছুই করতে পারলেন না ইন্দ্রদেব। তখন তিনি কৃষ্ণের অলৌকিক ক্ষমতা সম্বন্ধে সচেতন হলেন। স্বর্গের ইন্দ্রসভা ছেড়ে তিনি নেমে এলেন ভূঁয়ে। ইন্দ্র এসে দেখলেন কৃষ্ণ সেই গোবর্ধন পর্বতের একটি পাথরের উপর বসে আছেন। এত যে ঝড়ঝাপটা গেল, এত যে ঝুট ঝামেলা গেল, তাতে কৃষ্ণের কোনো ভ্রুক্ষেপ নেই। সেই ময়ূরপুচ্ছটি এখনো মাথায় লাগানো আছে, সেই গোপবেশ, সেই রাখাল রাজার মাধুর্য, অর্থাৎ কৃষ্ণের মনুষ্য স্বভাব একটুও স্খলিত হয়নি। কৃষ্ণকে এমন অবস্থায় দেখে ইন্দ্র বেশ খুশি হলেন। কৃষ্ণের উপযুক্ত সম্ভ্রম রক্ষা করে ইন্দ্র নেমে এলেন ঐরাবত থেকে। হরিবংশের বর্ণনায় এই মুহূর্তে ইন্দ্রের মুখে অসংখ্য প্রশংসা বাক্য বেরিয়েছে কৃষ্ণের উদ্দেশ্যে। ইন্দ্র নিজের পরাভবের পর আমাদের গোপবেশী কিশোরটিকে একেবারে ভগবান বলেই মেনে নিলেন প্রায়। এমনকি নূতন লোকের সঙ্গে কথা আরম্ভ করতে গেলে আমরা যেমন পূর্বের আত্মীয়তার সম্বন্ধ খুঁজে বের করার চেষ্টা করি, সেই রকম ইন্দ্র কৃষ্ণকে বললেন, পুরাকালে তুমি আমারই মা অদিতির গর্ভে আমার ছোট ভাই হয়ে জন্মেছিলে। আমাকে তুমি দাদা বলে মেনেছিলে। বামন অবতারে ভগবান বিষ্ণু দেবতাদের সহায়তা করার জন্য অদিতির গর্ভে ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র হয়ে জন্মেছিলেন। দৈত্যরাজ বলিকে ছলনা করে অদ্ভুত বামন বিষ্ণু ইন্দ্রকে স্বর্গরাজ্যের অধিকার জুগিয়ে দিয়েছিলেন পুনর্বার। ইন্দ্র সেই উপেন্দ্রের ভ্রাতৃ সম্পর্কে আজ গৌরবান্বিত বোধ করছেন। কৃষ্ণকে অনেক প্রশংসা করার পর তিনি নিজের অধিকার খানিকটা ছেড়ে দিতেও রাজি হলেন। ইন্দ্র কৃষ্ণকে বললেন, আমি দেবতাদের ইন্দ্র বটে, তবে তুমি এই ব্রজের গরুগুলিকে যেভাবে রক্ষা করেছ, তাতে তোমাকে এই গোকুলের ইন্দ্র বলতেই হবে। আজ থেকে মর্তের মানুষ তোমাকে গোবিন্দ বলে ডাকবে। ইন্দ্র কৃষ্ণকে রীতিমতো স্বর্গ মর্তের অধিপতি হিসাবে প্রতিষ্ঠা করলেন। সোনার কলসের দিব্য বাড়ি সেচন করে কৃষ্ণের একটা অভিষেকও করলেন তিনি। প্রশংসা স্তুতি বাক্যের বাণ ডাকল। মুনি ঋষিরা মন্ত্র পড়লেন কৃষ্ণের উদ্দেশ্যে। সব কিছু হয়ে যাওয়ার পর ইন্দ্র একটা অদ্ভুত অনুরোধ করছেন কৃষ্ণের কাছে। শুধু অনুরোধ নয়, বলা উচিত ইন্দ্র এক আগাম সাহায্য চাইছেন কৃষ্ণের কাছে। ইন্দ্র বললেন, তুমি কংস বধ করো, কি কেশী দানবকে বধ করো, অথবা অরিষ্টাসুরকেও তুমি না হয় মেরে ফেলো, কিন্তু আমার একটা আর্জি আছে। তোমার পিসিমা কুন্তির গর্ভে আমার একটি ছেলে হয়েছে। আমারই মতো তার তেজ, সে আমার দ্বিতীয় সত্তা। তুমি সেই পিসিমার ছেলেটিকে সদা সর্বদা আগলে রাখবে, তাকে আদর করবে। এক কথায় তুমি তাকে তোমার বন্ধু করে নিও। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 59 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।